হচ্ছে এই টেন্ডার বন্ধ করতে হবে। 20 থেকে 25 লাখ টাকা আমাদের সম্ভব না। আমরা প্রত্যেকটা দোকানদার আপনি তদন্ত করে দেখেন 10 থেকে 15 লক্ষ টাকা আমাদের পাবে। আমরা এখন কি করবো? এখন যারা স্টার নিচ্ছে 22 লাখ 25 লাখ টাকায়, তারা যখন স্টার নিবে আমাদেরকে সামনে থেকে তাড়িয়ে দেবে। তাহলে আমাদের এই বউ বাচ্চা নিয়ে আমাদের রাস্তাঘাটে নামতে হবে। আমরা মানি না। তিনি অসুস্থ, এরা প্রতিদিন 2000 টাকার ওষুধ লাগে। আমি অনেক টাকা দেনা আছি, প্রত্যেকটা দোকানদার দেনা আছে। আমরা এগুলা মানি না, মানবো না। আমাদের স্বল্প আয়ে যাতে আমরা ব্যবসা করে খেতে পারি, সরকারি রেটে ওই অনুযায়ী আমাদের স্টল বরাদ্দ হোক, অন্যথায় 24 ঘন্টা স্টল ক্যান্সেল করা হোক। আমরা মানি না। বলছি স্যার, আপনাকে সিটি কর্পোরেশন নিয়ম অনুযায়ী যেই রকম আপনারা দিতে আছেন ঠিক ওই রেটে আমাদেরকে দেন, আমরা দেনা বেনা করে স্টল নেই। তারা তখন বলছে যে না, যে যত বেশি দিন নিতে পারবে। তাই এটা কি আমাকে দ্বারা সম্ভব? এটা তো যার টাকা আছে সে বলছে একজনে 5টা নেবে, তোমরা হার দিতে নেবে, ভাড়া নেবা। তাই 5টা স্টল একজনে নেবে, আর আমরা স্টল পাইতেছি না। আমরা ফুটপাতে রৌদে শুকাই, বৃষ্টিতে ভিজা এই জায়গায় এত বছর দোকানদারি করি, অথচ আমাকে হক আমাকে দিতে আসে না। আমরা ফলের ব্যবসা করি ভাই। আমার জামাইয়ের দোকান, মাই বোনের দোকান, আমাকে তো নিরুপায়, আমাকে তো দিতে হইবে, আমাকে দিকে তো চাইতে হইবে না। আমরা যাবো কোথায়? আমরা গরিব মানুষ, আমরা কোন দিকে আমরা এই যে চল মুখের মুখ খামু, এত তো আমাকে সম্ভব না। হ্যাঁ পাইবে, যখন আছে পয়সা আছে এরা, হ্যাঁ আমরা পাবো না, তৈলি কেমনি? এইটা আমরা যাতে পাইতে পারি, এই জন্য আপনারা এই দাবি আপনারা দাবি করুন। যখন সরকার পতনের পর এই মার্কেট কাজ যখন ছাড়ঢালাই হয়ে যায়, তখন আমরা সিটি কর্পোরেশনে আমাদের জমা দিতে যাই, রিসিপ্ট জমা দিতে যাই। বলছে ভাই আপনি আসছেন কেন? আমি বললাম ভাই ওখানে দোকানদার আমি, তাই আপনারাই পাবেন। যখন বিভাগীয় কমিশনার আসেন, সে আসে ওপেন টেন্ডারের মাধ্যমে দেবে। এখানে আমাদের অসহায় গরিব দুঃখী মানুষ, তারা কিভাবে টেন্ডারে একটা স্টল 15 লাখ 20 লাখ টাকা নেবে? তাদের তো চাউল কেনার টাকাই নাই, তাদের মা বাবা অসুস্থ ঘরে, তাদের ছেলে পেন লেখাপড়া করে, তারা আজকে তাদের মা বাপ নিয়ে হিমশিম খাইতেছে, ছেলে মেয়ে নিয়ে হিমশিম খাইতেছে। আজকে এক একটা দোকানদার 20 থেকে 30 লক্ষ টাকা দেনা। ঠিক ঠিক। আজকে যখন আমরা বিভাগীয় কমিশনার স্যারের কাছে গেছি, সে বলছে আপনার ওপেন টেন্ডারের মাধ্যমে আসেন। তো বললাম স্যার এই মার্কেটটা তো আমাদের জন্য করা হয়েছে, সে বললো যে আপনাদের বলছে তার কাছে যান। তখন বললাম স্যার সে আমাদেরকে ধাবার দিছে। তখন বললাম যে স্যার মার্কেটটা আমাদের জন্য করা হয়েছে, এই মার্কেট এটা আমরা 30 থেকে 35 বছর যাবত এখানে ব্যবসা করি। 2 টাকার হারে খাজনা শুরু করি, এখন 50 টাকা হারে খাজনা দিই। তারপর যখন ওই কথা শুনে এসে আমাদের আর কোনো উপায় ছিল না, তখন আমরা পত্রিকায় দিছি। পত্রিকা দেওয়ার পর সাংবাদিকের বাইরে বললাম এটা মানববন্ধন করেন। মানববন্ধন করলাম, সিওর কাছে কপি দিলাম, ডিসি অফিসে দিলাম, বিভাগীয় কমিশনার স্যারের কাছে দিলাম, ঢাকা উপদেষ্টার কাছে দিলাম, সমন্বয়ের কাছে দিলাম, কিন্তু আমরা সুফল পাই নাই। আজকে আমরা রাস্তা নামতে বাধ্য হয়েছি। প্রথমত দাবি আমাদের 1 নম্বরে টেন্ডার বন্ধ করতে হবে। 2 নম্বরে দাবি হয়েছে আমাদের অল্প মূল্যে স্টল বিতরণ। 3 নম্বরে দাবি হয়েছে 24 ঘন্টার মধ্যে ফয়সালা দিতে হবে। আর যদি আমরা স্টল না পাই আমরা রাস্তায় থাকবো এবং আমরা আন্দোলন চালিয়ে যাব। আমাদের মা বাপ নিয়ে এই রাস্তা নেমেছি, এই যে মা বোন সব রাস্তায় আছে। আপনারা দেখেন সাংবাদিক ভাইরা এই রাস্তা তারা অনশন করতে আছে এবং থাকবে যতক্ষণ তোমাদের আমরা ফয়সালা না পাবো এই রাস্তায় থাকবো। রাস্তা থেকে আমাদের প্রয়োজনে গাড়ি যাও, আমরা প্রয়োজনে রাস্তা ছাড়বো না।